আসসালামু আলাইকুম। নিউজটা খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে দেখতে থাকুন। বাংলাদেশ এখন পুরোপুরি এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির এখন এমন এক অবস্থা, তাতে সরকার কে চালাচ্ছে সেটি সরকারের লোকেরাই জানে না। 24 ঘন্টার ব্যবধানে দেশের 3টি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। সরকারের মিত্রদের মব সন্ত্রাস ঠেকানো নিয়ে সেনাবাহিনীর সাথে সরাসরি দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ইউনূস ঘনিষ্ঠরা। এ কারণে 3টি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ সংঘর্ষ হলেও আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘক্ষণ নীরব দর্শকের ভূমিকায় থেকেছে। জাতীয় পার্টি ইস্যুতে গেম খেলতে গিয়ে রাজনৈতিক পরিস্থিতিতে ভজগট বানিয়ে ফেলেছে ডক্টর ইউনূসের মিত্ররা। সেনা দপ্তর থেকে কড়া বার্তা গেছে অধ্যাপক ইউনূসের দপ্তরে। পরিস্থিতি এতটাই গুরুতর যে অধ্যাপক ইউনূস তার মিত্রদের একাংশকে দিয়ে আরও একবার পদত্যাগের নাটক করতে পারেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতে পারে অধ্যাপক ইউনূস আর থাকতে চান না এমন বার্তা। কিন্তু সূত্রগুলো বলছে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্বের কারণে ইউনূস ঘনিষ্ঠ একটি শক্তপক্ষ ইউনূসের বিপক্ষে চলে গেছে। পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই করণীয় ঠিক করতে এবং আইনি প্রক্রিয়া যাচাই করতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠক করেছেন দেশটির প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে। সূত্রগুলো বলছে জাতীয় পার্টি ইস্যুতে আরও বাড়াবাড়ি করতে পারে সরকারি মিত্ররা। অন্যদিকে মব সন্ত্রাসের কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও করুণ হতে পারে, ফলে ঘটে যেতে পারে অপ্রত্যাশিত কিছু, এমন আশঙ্কাও করছেন অনেকে।